আমি প্রথমেই বলে দিচ্ছি, যাদের বয়স 15 থেকে 30-এর মধ্যে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওটা সেই সব তরুণ প্রজন্মের জন্য যাদের শরীরে আজকের দিনে জীবনের সব থেকে বেশি শক্তি, এনার্জি ভরে ভরে আছে, যাদের চুল এখনো কালো, চোখে রয়েছে নতুন নতুন স্বপ্নের আলো, আর শরীরে রয়েছে এক ছাতির বল, যাদের দৃষ্টি রয়েছে তীক্ষ্ণ। মানুষের জীবনের সব থেকে সুন্দর বয়স হলো 15 থেকে 30, যে বয়সটাতে তুমি এখন আছো। এই যে যৌবন কাল, এভরিথিং পসিবল করার সময়, সেটা আর কিছু বছর থাকবে। তারপরে ধীরে ধীরে তোমার চুল সাদা হতে থাকবে। তখন সেই বয়সে তুমি আর কোনো কাজ করতে পারবে না। তখন তোমাকে নিজেকে নিয়ে আফসোস করতে হবে। এই সময়ে অনেকের কাছে না থাকে স্বপ্নের বাড়ি, না থাকে স্বপ্নের গাড়ি, না থাকে এত টাকা যা দিয়ে তার স্বপ্নগুলো পূরণ করতে পারে। তখন তাদের কাছে আফসোস ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। যদি আমি সে সময় একটু বেশি পরিশ্রম করতাম, যদি আমি আমার মূল্যবান সময় নষ্ট না করতাম, যদি আমি ওই কাজটা করতাম, যদি আমি নিজের মনের কথা শুনতাম। তাই এই সময়টাতে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না বন্ধু। কিন্তু এই গোল্ডেন এজে আমরা অনেক কিছু করতে পারি। তোমাকে তোমার ফ্যাশন ও ডিস্ট্রাকশন এই দুটির মধ্যে একটিকে বেছে নিতেই হবে। এটাতেই ঠিক করে দেবে তোমার আগামী দিনগুলি সুখের হবে নাকি দুঃখের। যৌবন জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। এই সময় তুমি যে কাজ করবে, যা কিছু করবে, সেগুলি নির্ধারিত করবে তোমার জীবনের আগামী দিন কেমন হবে। তাই আজকে এই কথার ভিত্তিতে আমি তোমাদের এই 5টি রুলস সম্বন্ধে জানাবো, যা তোমার জীবনের আগামী দিনগুলিকে উজ্জ্বল করতে পারবে। তো চলো আমরা জেনে নিই সেই 5টি পয়েন্টগুলি কি কি। নাম্বার 5, ডোন্ট থিঙ্ক টু মাচ অ্যাবাউট ইউজলেস থিংস। ফালতু জিনিসের ব্যাপারে বেশি ভেবো না। মাঝে মাঝে এসব অতিরিক্ত ভাবনা আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। আমাদের এখনকার যে বয়সটা চলছে সেটা হলো গোল্ডেন টাইম। ফালতু বিষয়ে ভেবে এই সময়টাকে নষ্ট করা যাবে না। তাতে আমাদের ক্ষতি ছাড়া ভালো কখনোই হবে না। অনেকবার আমরা কিছু ফালতু বিষয় নিয়ে এতটা ভাবি যা আমাদের কোনো কাজই আসে না। তারপরে গিয়ে সেটাকে আমরা রিয়েলাইজ করি। ফর এক্সাম্পল, তোমাকে কেউ কিছু খারাপ কথা বলে দিল, আর তুমি সেটাকে মাথায় ঢুকিয়ে নিলে, আর বারবার তুমি সেটাকে নিয়ে ভাবতে থাকলে, ও আমাকে এটা বললো, কিভাবে বলতে পারলো, কেন বললো। এইসব ফালতু ব্যাপার ভেবে তোমার কোনো লাভ নেই। দেখো, কেউ তোমার প্রশংসা করবে আর তুমি খুশি হয়ে যাবে, আবার কেউ তোমার সমালোচনা করবে, তুমি দুঃখী হয়ে পড়বে। তোমার সুখ দুঃখের সুইচ তুমি অন্যের হাতে দিও না, এটা তোমার কন্ট্রোলেই রেখে দাও। কিছু মানুষ অতিরিক্ত চিন্তা করে, কিন্তু এটা বলা হয় যারা বেশি চিন্তা করে তাদের চিন্তার 90%ই হয় অহেতুক চিন্তা, যেটা তার কোনো কাজেই আসে না। তাই ওভার থিঙ্কিং না করে পজিটিভ থিঙ্কিং করো, যেটা তোমার লাইফকে পুরো চেঞ্জ করে দিতে পারে। নাম্বার 4, বিলিভ অন ইউরসেলফ। নিজের উপর সবসময় বিশ্বাস রাখো। দেখো, বিশ্বাস এমন একটা জিনিস যেটা তোমার ভেতরের এনার্জিকে, তোমার কাজ করার সাহসকে, তোমার উদ্দীপনাকে, তোমার ইচ্ছা শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি কখনো ওপরওয়ালাকে দেখেছো? কখনোই না। তুমি কি কখনো ভূত প্রেত বা নেগেটিভ এনার্জিকে দেখেছো? সেটাও দেখোনি, আমিও কখনো দেখিনি। এরকম অনেক বিষয় আছে যেটা আমরা কেউ কখনো দেখিনি, কিন্তু তবুও আমরা বিশ্বাস করি সেগুলো আছে। বাট কথা হচ্ছে, এগুলোকে না দেখেও যদি আমরা বিশ্বাস করতে পারি যে সেগুলো আছে, তাহলে আমরা নিজের উপরে কেন বিশ্বাস করতে পারি না যে আমি এটা করতে পারি বা পারবো? আমি বলবো, নিজেকে একবার বিশ্বাস করেই তো দেখো, একবার কোনো টার্গেট নিয়েই তো দেখো, একবার নিজের মনের কথাগুলো তো শুনে দেখো, একবার নিজেকে জিতিয়ে তো দেখো। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের উপর বিশ্বাস করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমায় ওপরওয়ালাকে বিশ্বাস করা উচিত নয়। কারণ ওপরওয়ালা তাকেই সাহায্য করে যে নাকি নিজের উপর বিশ্বাস রাখে। উপরওয়ালা তাকেই রাস্তা দেখায় যে চলার রাস্তায় চলার ইচ্ছে প্রকাশ করে আর চলতে শুরু করে। নাম্বার 3, লার্ন অ্যাবাউট ইনভেস্টমেন্ট। নিজের সময়কে, নিজের প্যাশনকে, নিজের স্কিলকে, নিজের পাওয়ারকে সঠিক সময় ও সঠিক জায়গায় ইনভেস্ট করতে শেখো। এই সময়টাই তোমার শেখার সময় এবং কিছু করারও সময়। তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, তবে নিজের সময়কে বেশি বেশি করে কিছু শেখার ব্যাপারে ইনভেস্ট করো। তুমি যদি কোনো কাজ করো বা কোনো কাজ করার ইচ্ছে থাকে, তাহলে বেশি বেশি করে সময়টা তোমার সেই কাজের উপরে শেখার জন্য নিজের ব্রেনকে, নিজের মাইন্ডসেটকে ইনভেস্ট করো। যত বেশি সময় তোমার শেখার উপরে খরচ করবে আগামী দিনে, তত বেশি মানুষ তোমায় গুগলে সার্চ করবে। নাম্বার 2, টেক এ রিস্ক। এটা তোমার সেই বয়স যখন তুমি জীবনে রিস্ক নিতে পারো। জীবনে রিস্ক নেওয়া খুবই দরকার। কেন জানো? কে বা জানে জীবনে রিস্ক নিয়ে তুমি জিতেই যেতে পারো। এই যৌবনকাল হলো এমন একটা সময় যখন তুমি রিস্ক নিতে পারো, যা মন চায় তাই করতে পারবে। কারণ এর পরে গিয়ে তোমার জন্য রিস্ক নেওয়াটা রিস্ক হয়ে যাবে। কারণ আগামী দিনে তোমার উপর তোমার পরিবারের দায়িত্ব চলে আসবে। সে সময় তোমার মধ্যে একটা ভয় থাকবে যে রিস্ক নেব নাকি নেব না। ম্যাক্সিমাম মানুষ ভাবে যদি সে এই কাজটিতে সফল না হয়
হয়, তবে তার পরিবারের লোকজন কি বলবে, তবে তার বন্ধু আত্মীয় স্বজন কি বলবে। তাই সে এটা ভেবে রিস্ক নেয় না, আর এইভাবে সে নিজের জীবনে যে কাজ করে সেটা করে পুরোটা জীবন কাটিয়ে দেয়। কিন্তু তোমার কাছে এখনো সুযোগ আছে, তুমি রিস্ক নাও আর এমন কিছু করো যাতে পুরো দুনিয়া তোমার ফ্যান হয়ে যায়। এটা বলা হয় তোমার জীবনের সব থেকে বড় রিস্ক হলো কোনো রিস্ক না নেওয়া। জীবনে যদি বড় কিছু করতে চাও বা বড় কিছু হতে চাও বা নিজের একটি আলাদা পরিচয় বানাতে চাও, তবে তো রিস্ক নিতেই হবে বন্ধু। নাম্বার 1, ফলো ইউর ওন পাথ। নিজের তৈরি রাস্তায় চলো, অন্যেরটা দেখে নয়। 15 থেকে 30 এই বয়সটি সব অসম্ভবকে সম্ভব করার বয়স। এই বয়সেই আমরা বড় বড় গোল সেট করতে পারি, নিজের কেরিয়ারকে চুজ করতে পারি। এই সময় তোমার জীবনে অনেক মানুষের আগমন ঘটবে যারা তোমায় পরামর্শ দেবে, কিন্তু খুব কম মানুষ পাবে যারা তোমার সঙ্গ দেবে। প্রতিটা মানুষ তোমার নিজের মতো করে নতুন নতুন পরামর্শ দেবে। আমি এটা বলছি না যে তুমি কারো থেকে কোনো পরামর্শ নিও না, কারো কথা শোনো না, শোনো সবার কথা, শেখো তাদের থেকে। কিন্তু যখন তুমি কিছু করবে সেটা তুমি নিজের মনের ইচ্ছেতেই করবে, কারো কথা বেশি কানে নেওয়ার কোনো দরকার নেই। কারণ স্বপ্নটা তোমার, তোমাকেই সেই রাস্তায় চলতে হবে। সেই পথে যেটা পাবে সেটাও তুমি পাবে। তাই রাস্তাটা কেনই বা তোমার পছন্দের হবে না? তো সবসময় চেষ্টা করো যে রাস্তায় ভিড় বেশি সেই রাস্তা ছেড়ে এমন এক রাস্তায় চলতে যেখানে ভিড় কম। ভিড়ের থেকে আলাদা থাকো, কারণ ভিড় শুধু মজা, আনন্দ, খুশির খোঁজ করে। তোমার পথ যদি ঠিক থাকে তবে তুমি সাফল্য অবশ্যই পাবে। বন্ধু, আমি আশা করব এই 5টি পয়েন্টকে তুমি অবশ্যই তোমার লাইফে ফলো করবে আর এভাবে জীবনে এগিয়ে যাবে।